আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা সূরা ফাতিহা যে তাফসির ক্লাস করতেছিলাম, আমরা এটাকে ইনশাআল্লাহ কন্টিনিউ করে যাব, কিন্তু এখন থেকে আমাদের ক্লাসেস বাংলাতে হবে এবং আমরা সিলেটি ভাষায় ক্লাস করব না, যাতে সবাই অন্যান্য বাংলাদেশিরা কেউ জয়েন করলে আমাদের কথা বুঝতে পারে। আমরা প্রথম আয়াতে পড়ছিলাম বিসমিল্লাহির রহমানির রাহিম, যে বিসমিল্লাহ আল্লাহর নামে, আর রহমান আল্লাহর একটি নাম এবং আর রাহিম আল্লাহর একটি নাম, এবং আমরা এটা পড়ছিলাম যে আর রহমান এবং আর রাহিমের মধ্যে কী পার্থক্য। আজকে আমরা ফাতিহার প্রথম আয়াত নিব। আমরা বলছিলাম সূরা ফাতিহা একটি উত্তম একটি সূরা, কোরআনের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ফাতিহা। এটা দিয়ে রুকিয়া করা যায়, এটা দিয়ে কেউ অসুস্থ হইলে আমরা নিজে ফু দিয়ে নিজের উপরে শরীরে লাগাইতে পারি। আজকে আমরা প্রথম আয়াত শিখবো, যেটা হইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব এবং এই জগতের মালিক, এই জগতের রব। আলহামদু শব্দটা আপনি বুঝতে হবে, এখানে দুইটি শব্দ আছে, আল এবং হামদু। আল একটি আলাদা শব্দ, হামদ একটি আলাদা শব্দ। এই আলহামদু একসাথে আসছে, আলিফ এবং লাম একটি, হামদু একটি। আলহামদু সমস্ত, আল মানে সমস্ত, হামদু মানে প্রশংসা। সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর। তার মানে আমরা বুঝলাম যে কোনো সময় যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি এই সুন্দর মেয়েগুলা, সুন্দর সন্তানগুলো কই থেকে পাইছেন, আল্লাহ দিছে। আপনি অনেক সুন্দর একটা কাপড় পরছেন, কে দিছে, আল্লাহ দিছে। মাশাআল্লাহ আপনার কাছে অনেক সুন্দর একটা গাড়ি আছে, এটা কে দিছে, আল্লাহ দিছে। মাশাআল্লাহ আপনি মাসে বহুত টাকা ইনকাম করতেছেন, হালাল ইনকাম, কে দিছে, আল্লাহ দিছে। তাহলে যে কোনো কিছু আমরা যেটা পাই এটা আল্লাহর তরফ থেকে। এটা হলো তৌহিদ, এটাই তৌহিদ, যে আপনি যে কোনো সময় আলহামদুলিল্লাহ, কে দিছে আপনার আজকে আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই আজকে শরীর সুস্থ শরীর কে দিছে, আল্লাহ দিছে। আমি একটা ফ্রেন্ডের সাথে ছিলাম, আমরা জিজ্ঞাসা করছি ওরে, মাশাআল্লাহ আপনার তো অনেক সুন্দর একটা গাড়ি, এটা কে দিছে, কেমনে পাইলেন? কয় ফার্স্ট অফ অল আমি আল্লাহর তরফ থেকে পাইছি। সুবহানাল্লাহ। এটাই তৌহিদ, এটাই তৌহিদ, এটাই আল্লাহর একাকিত্ব, যে আপনি আপনার সমস্ত ভালো কাজ আল্লাহর দিক দিয়ে দেন, যে আল্লাহ আমাকে এটা দিছে। আপনাকে মা বাপকে দিছে, আল্লাহ দিছে। অনেক মানুষের মা বাপ নাই, অনেক মানুষ এতিম, অনেক মানুষ বিয়ে করার পরে হাজবেন্ড মারা গেছে, আপনার মাশাআল্লাহ আছে, এগুলা কে দিছে, আল্লাহ দিছে, আল্লাহ দিছে। তাহলে জব টব যা আছে, আপনার যা পাইছেন আজকের লাইফে, যা আছে আজকের খানা যে আপনি খাবেন একটু পরে, কে দিছে, আল্লাহ দিছে। এগুলো মানতে হবে, আল্লাহ দিছে। এরকম বলবেন না যে আমার সন্তান, আমি ওই পীর বাবায় গেছিলাম, পীর বাবা দিছে। আমি ওইখানে গেছিলাম, আমার বিয়ে হইতেছিল, আমার বিয়ে হয়েছে। আমি ওই পীর বাবার কাছে গেছিলাম, মাজারে গেছিলাম, দরগায় গেছিলাম, পরে আমার একটা অন্য দেশের ভিসা লাগছে। লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র দেওয়ার জিনিস আল্লাহ, দেয়ার মালিককে শুধু আল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার, আল্লাহর। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আল্লাহ মানে কি, আল্লাহ মানে কি? আল্লাহ মানে হইল, আল্লাহ একটি শব্দ থেকে আসছে, আরবি শব্দ আল ইলাহ। মনে রাখবেন, আল্লাহ কোন শব্দ থেকে আসছে, আল ইলাহ থেকে। আল ইলাহ মানে কি? আল ইলাহ মানে ওই মাবুদ যার ইবাদত করা হয়। আল ইলাহ মানে ওই মাবুদ যার ইবাদত করা হয়। তার মানে আল্লাহ অর্থ হইল যে মাবুদ যাকে ইবাদত করা হয়। তাহলে শুধুমাত্র ইবাদতের হক আল্লাহর। যখন আপনি বলেন ওয়াল্লাহি, যখন আপনি বলেন আল্লাহ আমার রব, আপনি বলতেছেন যে আমার সকল ইবাদত আমি শুধু আল্লাহর জন্য করব। আপনি নিজে একটা প্রমাণ দিতেছেন। এটা আল্লাহ বলা মাত্রই এরা মানে এটা বুঝাতে চাইতেছেন আপনি যে সমস্ত ইবাদতের মালিক আল্লাহ। আল্লাহ মানেই হইল যে সমস্ত ইবাদত ওনার জন্য। তাহলে যদি সমস্ত ইবাদত ওনার জন্য হয়, ভাই সব বইন, তাহলে আপনি হাত উঠাই কেন বলেন ইয়া শাহজালাল, ইয়া শাহফরান, ইয়া এই পীর সেই পীর কেন বলেন? দোয়া ইবাদত, তাহলে দোয়া করতে হবে শুধু আল্লাহর কাছে। তাহলে আমরা এটা শিখলাম যে আল্লাহ মানে হইল যাকে ইবাদত করা হয়, এবং কে ইবাদতের হক কার? ইবাদতের হক শুধুমাত্র আল্লাহর। যে ব্যক্তি আল্লাহর ইবাদতের হক আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেয়, সে শিরিক করে ফেললো, এবং সে শিরিক করলে যদি ওই অবস্থায় ও মারা যায়, ও জান্নাতে যেতে পারবে না। ওকে অবশ্যই তওবা করে ইসলামের দিকে ফেরত আসতে হবে। তাহলে সমস্ত ইবাদত আপনি যে করবেন, নামাজ, রোজা, যাকাত, হজ, দোয়া, আশ্রয় চাওয়া, ভয় পাওয়া, এগুলো সব শুধু আল্লাহর তরফে, শুধুমাত্র আল্লাহর জন্য। অন্য কারো কাছে গিয়ে এরকম ইবাদত করবেন না। কাউকে সেজদা দেওয়া, আমরা দেখি মাঝে মাঝে মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়, ওই যে ব্যক্তি মৃত ওনার কাছে, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা দেওয়া শুধু আল্লাহর হক, এটা আল্লাহর ইবাদত, শুধু আল্লাহকে সেজদা দিতে হবে। এই জন্য জানাজার নামাজে আমরা সেজদা দেই না। কেন? জানাজার নামাজে যে মারা গেছে উনি আমাদের সামনে থাকায় জানাজার নামাজে সেজদা নাই। জানাজার নামাজে শুধু দাঁড়াই, রুকুও নাই। কেন? আমার সামনে একটা মৃত ব্যক্তি, আমি মৃত ব্যক্তির সাথে, মৃত ব্যক্তির পাশে, আমি মৃত ব্যক্তির সামনে আমি আমার মাথাকে নিচু করতে পারবো না। শুধুমাত্র মাথা নিচু সেজদা হবে কার কাছে? আল্লাহ আজ্জা ওয়া জাল, সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই দুনিয়ার মালিক। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর। আল্লাহ মানে যাকে ইবাদত করা হয়।
সকল সমস্ত প্রশংসা কার? আল্লাহর। আল্লাহকে নেক্সট আয়াতে বলতেছে আল্লাহ হইল গিয়ে রব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ সমস্ত জগতের রব। রব মানে কি? রব মানে প্রতিপালক না, রবের আরবি অর্থ, এই জন্য কোরআনকে আরবি ভাষায় আরবিতে বুঝতে হবে। এটা আপনি বাংলায় ট্রান্সলেট করলে অনেক জিনিস চলে যায়, অনেক জিনিস চলে যায়। আর এটা নর্মাল জিনিস। আমি যদি আপনাকে বলি বাংলা ভাষায়, সিলেটি ভাষায়, যে চুরি করে বড় গলা, মানে চুরি করার পর বড় গলা, এটার আপনি ইংলিশ ট্রান্সলেশন করলে ওইটার যে মজা বাংলা আছে ওটা ইংলিশে থাকবে না। ঠিক তদ্রুপ যে কোনো ভাষা অন্য ভাষা ট্রান্সলেট করলে এটার মজাটা থাকে না। এই জন্য আমাদেরকে আরবি ভাষা শেখার চেষ্টা করতে হবে। রব্বিল আলামিন, রব বলতে বোঝায় 4টি জিনিস, মুখস্থ করবেন না। রব বলতে কয়টা জিনিস বোঝায়? 4টি জিনিস। প্রথম, রব বলতে বোঝায় আল খালিক, মানে আল্লাহ। আপনি বলতেছেন আল্লাহ আপনার রব, রাইট? আপনি যখন বলেন আল্লাহ আপনার রব, আপনি 4টি জিনিস বুঝতেছেন। আল্লাহ রব মানে আল্লাহ আপনার খালিক, মানে আল্লাহ সৃষ্টিকর্তা। আল খালিক মানে সৃষ্টিকর্তা। পরে আল্লাহ আল মালিক, আল্লাহকে মালিক দাতা। মনে করেন এটা মনে করেন এটা আপনি বানাইছেন, তাহলে এটা সৃষ্টিকর্তা আপনি, রাইট? আচ্ছা, এটার সৃষ্টিকর্তা যদি আপনি হন, তাহলে এটার মালিকও আপনি, বিকজ এটা যদি আমি বানাই তাহলে এটার মালিকও আমি, রাইট? তাহলে আল্লাহ হইল আমাদের এই পুরো সমস্তর কি? আল খালিক, সৃষ্টিকর্তা। সমস্ত দুনিয়ায় যা কিছু আছে আল্লাহ বানাইছে। আচ্ছা, যা কিছু আছে উনি বানাইছে, বানানোর পরে এগুলোর মালিকও উনি, তাহলে উনি আল মালিক, উনি আল মালিক। তাহলে প্রথম হইল উনি আল খালিক, রবের অর্থ 4টি। প্রথম হইল আল খালিক, পরে আল মালিক, পরে কি? আল খালিক, আল মালিক। এখন আপনি এটা বানাইছেন, এটা সৃষ্টি করে, এটার মালিক, এটার সৃষ্টি আপনি, এটার মালিকও আপনি। এখন এটা তো খাওয়াইতেও হবে, কিছু দিতেও হবে। তাহলে আল্লাহ আর রাজ্জাক, যেহেতু আল্লাহ এগুলো বানাইছে, আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করছেন, পশু পাখি সব কিছু সৃষ্টি করছেন, এখন ওদেরকে রিস্কও দিতে হবে, খানাও দিতে হবে, আদারওয়াইজ কেমনি ওরা থাকবে? তাহলে আল্লাহ রিস্ক দেয়, তাহলে আল্লাহ আর রাজ্জাক। তাহলে 3টা জিনিস পাইলাম আমরা। আর রব বলতে মুখস্থ করবেন না, আমরা একটা প্রশ্ন করবো। রব বলতে কি? আল খালিক, আল মালিক, খালিক মানে সৃষ্টিকর্তা, মালিক বলতে মালিক দাতা। আল খালিক, আল মালিক, আর রাজ্জাক যে রিস্ক দেনেওয়ালা। রিস্ক বলতে খানা, পানি, সুস্থ শরীর, এগুলো সব রিস্কের মধ্যে আসে। তাহলে আর রাজ্জাক। আচ্ছা, এখন আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক দাতা, আল্লাহ রিজিক দাতা। এখন উনি চিন্তা করবেন কাকে কতটুকু রিস্ক দিতে হবে, কার স্যালারি কত দিতে হবে, কাকে কতটুকু সন্তান দিতে হবে, কার শরীর ভালো থাকবে, কার শরীর খারাপ থাকবে। তাহলে উনি কি? উনি পরিচালক। উনি এই 3টা পরিচালক করবে, রাইট? উনি পরিচালনা করবে কাকে কখন দিবেন। হঠাৎ করে হঠাৎ করে ইনকাম দিবেন না, উনি বাচ্চারা আব্বুরে দিবেন ইনকাম, রাইট? তাহলে লাস্টেরটা কি হইল? তাইলে পরিচালক, এটা আরবিতে বলে আল মুদাব্বির। তাহলে আমরা 4টে জিনিস শিখলাম। আর মানে ধর অর্থ, রবের অর্থ আমার সাথে সাথে বলেন। আল খালিক, আল মালিক, আর রাজ্জাক, আল মুদাব্বির। আল খালিক মানে সৃষ্টিকর্তা, আল মালিক মালিক দাতা, আর রাজ্জাক রিস্ক যে দেয় উনি, আল মুদাব্বির মানে উনি পরিচালনা করে। এটার অর্থ হইল রব। তাহলে আজকে আপনি শিখলেন যে রবের অর্থ মোট 4টি। এখন যখন আপনি নামাজে বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখন আপনি যখন রব বলবেন, এখন আপনি জানেন আপনি কি বলতেছেন, রব মানে কি। কেউ যদি আপনাকে বলে ভাইয়া কাজকর্ম পাইতেছি না, আপনি বলবেন আল্লাহ আমার রব, মানে আল্লাহ আমার রিস্ক, আল্লাহ আমার রিস্ক দাতা, আল্লাহ আমার পরিচালক, উনি আমাকে রিস্ক দিবে, উনি আমাকে পরিচালক করবে, উনি আমার মালিক, উনি আমাকে সৃষ্টি করছে। তাহলে আপনি টেনশন ফ্রি। যেহেতু আমাদের ইমান শক্ত নাই, ইমানকে শক্ত করতে হবে এগুলোতে, তাহলেই আমরা টেনশন থেকে দূরে থাকবো। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহ আল খালিক, আল মালিক, আর রাজ্জাক, আল মুদাব্বির। এটা মানে হতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি রব। আল আলামিন, সমস্ত জগতের রব। জগৎ মোট আছে 4টি জগৎ, যেটা একটা হইল আপনার জীবনের, মানে আপনার জন্মের আগের একটা জগতে আপনি ছিলেন, এখন একটি জগতে আছেন, কবরের একটি জগৎ, পরে জান্নাত জাহান্নামের একটি জগৎ, মানে আখিরাতের একটি জগৎ। ওইটা আমরা পরে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এই আয়াত শুধু আজকে এটা শিখলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ মানে যাকে ইবাদত করা হয়। রব্বিল আলামিন, উনি হইল রব। রব মানে খালিক, মালিক, রাজ্জাক, মুদাব্বির। পরে আর রহমান রাহিম। আর রহমান রাহিম আমরা অলরেডি আগে ক্লাসে শিখে গেছি যে আর রহমান বলতে বোঝায় আল্লাহ পরম করুণাময়, সবার জন্য, মুসলমান হোক আর নন মুসলিম হোক, এই জন্য সবাই পানি পায়।
রিস্ক পায়। আর আর রাহিম শুধুমাত্র আল্লাহ, আর রাহিম পরম দয়াময় শুধুমাত্র যারা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। ওইটা আল্লাহ আখিরাতে এই রাহিম হয়, আখিরাতে আল্লাহর এই পরম করুণাময় পরম দয়াময় হয়, আমরা যারা মুসলিম মুমিন আমরা জান্নাতে যাব শুধুমাত্র উনার পরম করুণাময় হওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে পরম করুণাময় পরম দয়াময় বানাক ইনশাআল্লাহ, যে আমরা উনার এই পরম করুণাময় পরম দয়াময় যে সিফাতে আমরা যাতে আসতে পারি, যাতে উনি আমাদেরকে আমাদের গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাত যাওয়ার সুযোগ দেন, এবং আমাদেরকে নবী এবং সাহাবীদের সাথে থাকার সুযোগ দেন। একটি জিনিস বুঝতে হবে যে নবী এবং সাহাবীকে ভালোবাসা ইমানের অঙ্গ। নবী এবং সাহাবীকে ভালোবাসা ইমানের অঙ্গ। আপনি যাকে ভালোবাসবেন আপনি তার সাথে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আপনি যাকে ভালোবাসবেন আপনি তার সাথে থাকবেন। যেহেতু আপনি নবীর মতো আমল করতে পারবেন না, কিন্তু নবীকে ভালোবাসতে পারবেন। নবীকে ভালোবাসতে পারবেন, এবং নবীকে ভালোবাসতে হইলে নবীর দিন শিখতে হবে, নবীর সুন্নত শিখতে হবে, এবং সুন্নত অনুযায়ী আমল করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমরা এভাবে ইনশাআল্লাহ 10, 11, 12 মিনিটের ক্লাস থাকবে। প্রত্যেক 2-3 আয়াত আমরা নিয়ে আমরা তাফসীর ক্লাস করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।